আমি প্রথমেই শ্রদ্ধা জানাতে চাই সেই মহান নেতাদের যারা স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছিলেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলায় কে ফজলুল হক এবং হোসেন শহীদ সারওয়ার্দী, শেখ মুজিবুর রহমান এবং তারপরে আরো অনেক বরেণ্য নেতা কর্মী যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন, গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন। আমাদের এখন কথা বলার সময় কম, কাজ করার সময় বেশি। বন্ধুগণ, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন। এ ব্যাপারে কোনো বিতর্ক হতে পারে না, কারণ সেটা বিতর্কিত করতে গেলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকেই বিতর্কিত করতে হবে। আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে এবং বর্তমান শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবেই এই কাজটি তারা করতে চাচ্ছে। আওয়ামী লীগ বরাবরই সবসময়ই গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি হিসেবে কাজ করেছে। যদি মুখে তারা গণতন্ত্রের কথা বলেছে, কিন্তু সব সময়ই তারা গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে। 1971 সালের পরে তারা ক্ষমতায় ছিল। তাদের নেতৃত্বে সেদিন যে সংবিধান রচনা হয়েছিল, সেই সংবিধান তারাই কেটে কুটে গণতন্ত্রের একেবারে গলা টিপে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিল। দুঃখ হয়, কষ্ট হয় তাদের সে অবিসংবাদী নেতা, তিনি তাকে তখন গণতন্ত্রের বরপুত্র বলা হতো, তার হাত দিয়ে সেদিন কিন্তু মাত্র 11 মিনিটে পার্লামেন্টে সেই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল তারা কায়েম করেছিল। বন্ধুগণ, সেই দলটি আবারও একই কায়দায় এই সময় নিয়ে ছদ্মবেশের মধ্য দিয়ে তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়ে তারা একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে। বাংলাদেশের যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল, যারা প্রাণ দিয়েছিল, তাদের সামনে লক্ষ্য ছিল একটা লক্ষ্য, যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, স্বাধীন গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সৃষ্টি করা। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বেরিয়ে এসে তারা মনে করেছিল যেখানে আমরা এখন স্বাধীন হয়েছি, এখানে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। কিন্তু তারাই এই আওয়ামী লীগই সেই ব্যবস্থাকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে। বন্ধুগণ, আজকে বাংলাদেশে কি অবস্থা, এটা আমার চেয়ে আপনারা কেউ কম জানেন না। আজকে বাংলাদেশে গত নির্বাচনে সেটা আরো প্রমাণিত হয়ে গেছে, যেখানে জনগণের অধিকারকে প্রয়োগ করতে দেওয়া হয় না। অত্যন্ত পরিকল্পিতভাবে 15 বছর ধরে নির্বাচনকে তারা তাদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বরঞ্চ যারা আমরা গণতন্ত্রের কথা বলেছি, যারা আমরা নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছি, যারা দেশের অর্থনীতিকে প্রতিষ্ঠিত করবার কথা বলেছি, তাদের উপরে চরম দমন পীড়ন নির্যাতন নেমে এসেছে। বন্ধুগণ, একটা দুটা কথা নয়, অনেক কথা। সেই কথা বলার অবকাশ এখন নেই, সেই সামর্থ্য আমার এখন নেই। আমি নিজে একটু অসুস্থ। একটা প্রতিষ্ঠান তারা বাকি রাখেনি, যে প্রতিষ্ঠানগুলোকে তারা দলীয়করণ করে ধ্বংস না করেছে। আপনারা এক এক করে দেখেন যে কোথাও আওয়ামী লীগকরণ ছাড়া, তাদের নিজস্ব লোকগুলোকে ছাড়া তারা কাউকেই কোথাও দাঁড়াতে দেয় না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ শুধু ফ্যাসিস্টদের কবলে পড়েনি, বাংলাদেশ এখন বর্ণবাদীদের কবলে পড়েছে। আমাদের বিএনপি যারা করে
তাদের ঘর বাড়ি পর্যন্ত দখল করে নেওয়া হচ্ছে। আমাদের বিএনপি যারা করে তাদের জমি দখল করে নেওয়া হচ্ছে, তাদের ব্যবসা দখল করে নেওয়া হচ্ছে, তাদের ছেলে মেয়েদেরকে চাকরির কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এমনকি দূর সম্পর্কের আত্মীয় যারা আছে তাদেরকে পর্যন্ত বিএনপি হিসাবে চিহ্নিত করে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এটা বর্ণবাদ ছাড়া কিছু নয়। দেশটাকে তারা সম্পূর্ণভাবে দুটো ভাগ করে ফেলেছে। একটা ভাগ হচ্ছে আওয়ামী লীগ, আরেকটা ভাগ হচ্ছে আমাদের বিরোধী দল। এই অবস্থা তৈরি করে তারা এই দেশকে নিজেরাই সাম্প্রদায়িক একটা অবস্থা তৈরি করেছে। তারা আবার দাবি করে, কালকে বলেছে যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তাদের নাকি এই জেহাদ আপনার সবসময় অব্যাহত থাকবে। যারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, যারা নিজেরা গোষ্ঠী তৈরি করছে, বর্ণবাদ সৃষ্টি করছে, তাদের মুখে এই কথা শোভা পায় না। শুধু কথা বলে আর মানুষকে লুট করে, মানুষকে সর্বশান্ত করে আজকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা যায়।